আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর রহমান এভারসেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে একটা সুসংবাদ নিয়ে এবং আপনাদের জন্য কিছু ইনফরমেশন নিয়ে, আপনারা কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে যারা আপনাকে প্রতিনিয়ত মেসেজ করতেছিলেন, সেই মেসেজগুলোর আমি চাচ্ছি যে একটা ভিডিও আকারে রিপ্লাই দেওয়ার জন্য। বিশেষ করে সবচেয়ে ইদানিং বেশি আমি ফোন পাচ্ছি, বেশি মেসেজ যে বিষয়টা দিয়ে যাচ্ছে, আপনারা জানার আগ্রহ করতেছেন যে বস, আমরা যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট পাইছি আমরা এম্বাসিতে কবে দাঁড়াইতে পারবো? এটা ছিল আপনাদের প্রথম প্রশ্ন, সেটার উত্তর দিচ্ছি। যারা আমাদের ওয়ার্ক পারমিট অলরেডি 2024-এ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে পাইছেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর যাদের আমাদের ওয়ার্ক পারমিট 2024-এ পাইছি, তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট যাদের অনলাইন করা হয়ে গেছে, আর কিছু হয়তো কয়েকজনের অনলাইনের বাকি আছে, তাদের ডকুমেন্টস কিছু শর্ট আছে। সো অনলাইন করার জন্য আপনাদের যাদের পুলিশ ক্যান্সের মেয়াদ নেই, পুলিশ ক্যান্স দিতে হবে, ছবি দিতে হবে, আইডি কার্ড দিতে হবে, আপনার পাসপোর্টের স্ক্যান কপি অবশ্যই আমাকে দিতে হবে। যে পাসপোর্ট আছে এটা আমরা স্ক্যান করে নেব, সমস্যা নেই। সো এই ডকুমেন্টসগুলো আমাদেরকে দিবেন যারা অনলাইন করার জন্য। যাদের অনলাইন করতেছি, অ্যাপয়েন্টমেন্টগুলো কীরকম সময়ের মধ্যে আমরা পেতে পারি রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্টগুলো, তার বিষয়ে একটু কথা বলি। রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট পাইতে আমাদের হয়তো 2025-এর মার্চ অথবা এপ্রিলের দিকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, মানে এম্বাসি ফেস করতে পারবেন। আপনারা এম্বাসি ফেস করলে কিন্তু 10 থেকে 12 দিন বা 14 দিন সময় লাগে ভিসা পাইতে। ঠিক আছে, এই ছিল আপনাদের যারা ওয়ার্ক পারমিট পাইছেন তাদের আপডেট। এখন হলো রোমানিয়া 2025-এ যারা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন, আপনারা যারা চাচ্ছেন যে হ্যাঁ এম্বাসি ফেস করবেন বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা রোমানিয়া যেতে ইচ্ছা আছে, আপনাদের প্রশ্ন হলো যে বস, আমরা রোমানিয়াতে কী ধরনের ফ্যাসিলিটি পেতে পারি বা কী ধরনের কাজ এই মুহূর্তে রোমানিয়াতে আছে বস আপনার হাতে? রোমানিয়াতে বাংলাদেশিরা এই মুহূর্তে যেসব কাজে যাচ্ছে তার মধ্যে সবচেয়ে অন্যতম হলো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, যেমন মেশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিল ফিক্সার, ওয়েল্ডার, কার্পেন্টার, এই ধরনের কাজগুলো বেশি। তাছাড়া আমার কাছে যেগুলো কাজ হচ্ছে তার হলো ম্যানুফ্যাকচার কোম্পানি, গাড়ির যন্ত্র অংশ সংযোজন করা বা তৈরি করা, ইলেকট্রিক কোম্পানি আছে, এই ধরনের ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন মিলিয়েই কিন্তু কাজগুলো হয়ে থাকে। যদি আপনি স্কিল ওয়ার্কার হন, কাজ জানেন, তাহলে কিন্তু আপনার বেতনটা এখন বর্তমানে তারা 4,500 রোমানিয়ান লেতে 4,500, যে বাংলাদেশি যদি আপনি ইউরোতে কনভার্ট করেন তাহলে আপনাকে 800 ইউরো সর্বনিম্ন আপনাকে বেতন দিবে রোমানিয়াতে। নতুন আইন অনুযায়ী 2025-এর নতুন শ্রম আইন অনুযায়ী সর্বনিম্ন বেতন হলো 800 ইউরো। ঠিক আছে, 800 ইউরো আপনাকে বেতন দিবে রোমানিয়াতে। সো যারা রোমানিয়া যাতে ইচ্ছা প্রকাশ করতেছেন বা ইচ্ছা আছে আপনার রোমানিয়া যাওয়ার জন্য, যদি আপনি সঠিক এজেন্সির মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারেন, রোমানিয়ার ওয়ার্ক পারমিট পান, তাহলে ইনশাল্লাহ কিন্তু এম্বাসি ফেস করলে ভিসার ইস্যুটা সবসময় ভালো ছিল। আমি সবসময় বলি যে রোমানিয়া কেন আপনাদেরকে সাজেস্ট করি, রোমানিয়ার কিন্তু ভিসার ইস্যুটা ভালো, কিন্তু ইন্ডিয়ার ভিসা জটিলতার জন্য আমাদের অনেকের অ্যাপয়েন্টমেন্ট মিস হয়েছে। সেটা আমার, বিশেষ করে আমার অনেক ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট মিস হয়েছে। যেহেতু বাংলাদেশের রোমানিয়ার কনসুলেট টিম আসতেছেন বা বাংলাদেশ থেকে তারা ভিসা দিবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি বা অনেক বড় একটা সুযোগ আপনারা কাজে লাগাতে পারেন। শুধু রোমানিয়া না, তাছাড়া আমাদের বাংলাদেশ থেকে ইনশাল্লাহ সামনে ভিসা পাবেন ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, ইউক্রেন। সো ইনশাল্লাহ আমি মনে করি যে যারা রোমানিয়া যাওয়ার ইচ্ছে প্রকাশ করতেছেন, ইচ্ছে আছে রোমানিয়া যাওয়ার জন্য, রোমানিয়ার যত পরিমাণ লোক বাংলাদেশ থেকে আমাকে দিয়ে গেছে বা বাংলাদেশের যত পরিমাণ ইউরোপে যেতে পারছে, অন্য কোনো দেশে এত পরিমাণ যেতে পারছে না। সো আসলে রোমানিয়া একটা বেস্ট অপরচুনিটি আমাদের বাংলাদেশিদের জন্য, এবং বেতনটাও খুব ভালো তারা দিচ্ছে। যা এখন বর্তমানে কিন্তু রোমানিয়াতে যারা গেছে বা যারা যাচ্ছে তারা কিন্তু কাজ করতেছে। এখন বাংলাদেশিদের রেপুটেশনটা আগের তুলনায় অনেকটা ভালো, যে এখন ভাগে না। যেমন আজকেও আমার বস আমাকে বলো যে এখন তোর লোক কিন্তু ভাগতেছে না, কাজ করতেছে, ভালো লাগতেছে। তো একটা লোক আসলে কোম্পানি কী চায়, কোম্পানি চা তার দেশে যাবে, লোক কাজ করবে, তার দেশ ডেভেলপ হবে, আপনার কেরিয়ার আপনি করতে পারলেন। সো এই জিনিসটা কিন্তু খুব ভালো। প্রথম অবস্থা কিন্তু নন সেনজেন যখন ছিল তখন রোমানিয়া যাওয়া মানে গেম মারা, রোমানিয়া যাওয়া মানে ভেগে যাওয়া, এই একটা আমাদের মধ্যে একটা প্রবণতা ছিল, ট্যাগ ছিল। তো এখন রোমানিয়াতে যারা যাচ্ছেন সেনজেন ভিসা, আপনারা কিন্তু টিআরসি পাচ্ছেন, ভালো বেতন পাচ্ছেন, কোম্পানিগুলোও কাজ করাতে পারতেছে। ঠিক আছে, আরেকটা জিনিস হলো প্রথম অবস্থা থেকে এখন একটা জিনিস আরেকটা ভালো হলো, এখন রোমানিয়ার গভর্নমেন্ট ওয়ার্ক পারমিট ইস্যু করার ক্ষেত্রে অত্যন্ত দক্ষতা এবং অনেক পলিসি তারা অ্যাপ্লাই করতেছে, যে আসলে তাদের লোকবলের প্রয়োজন আছে কিনা, তার অ্যাকোমোডেশন ঠিক আছে কিনা, তার কোম্পানিতে কতজন লোকের প্রয়োজন সেটা ভেরিফিকেশন করে আপনার পারমিটগুলো দিচ্ছে। তার জন্য একটা ভালো দিক। সো আলহামদুলিল্লাহ, যারা রোমানিয়ার ফাইল জমা দিতে ইচ্ছুক আমাদের কাছে, আমি বলছি জানুয়ারি থেকে রোমানিয়ার ফাইল আমরা জমা নেব 2025-এর জন্য। আমরা রোমানিয়াতে ইনশাল্লাহ 200 থেকে 300 লোকের কাজ করবো ইনশাল্লাহ 2025 সালের জন্য। সো ইনশাল্লাহ তার মধ্যে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো রোমানিয়া এবং ইউক্রেন এবং ক্রোয়েশিয়া। কেন এগুলার গুরুত্ব দেওয়ার কারণটা বলি আমি একটু বড়, সেটা হলো যে রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে যেহেতু আসতেছে, বাংলাদেশ থেকে তারা ভিসা স্টাম্পিংটা করবে, এটা আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। আর বিশেষ করে যদি বাংলাদেশ নাও আসে, তারা যদি তারা যদি ভিয়েতনাম মতো ইন্দোনেশিয়াও দেয়, কোনো অসুবিধা নেই। কারণ ইন্ডিয়ার ভিসা জটিলতা যতটা সমস্যা বাংলাদেশিদের জন্য,
অন্য কোনো দেশে এত পরিমাণে জটিলতা নাই। বাংলাদেশের অধিকাংশ এজেন্সি রোমানিয়ার ভিসা কাজ করতে গিয়ে ধরা খাওয়ার একমাত্র কারণ হলো ইন্ডিয়ার ভিসা। বিশেষ করে আমার 63টা ওয়ার্ক পারমিট শুধুমাত্র এম্বাসি ফেস করতে পারে না ইন্ডিয়ার ভিসা জটিলতার জন্য। এরকম প্রত্যেকটি এজেন্সি ক্ষতিগ্রস্ত। একটা ওয়ার্ক পারমিট বাইর করতে 1.5 থেকে 2,000 ইউরো পর্যন্ত খরচ করতে হয়। তো 1.5-2,000 ইউরো খরচ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসি ফেস যদি না করতে পারে তাহলে তো আপনার সবই গেল, আমও গেল, সালা গেল। আমি একটু খোলামেলা কথা বলতে পছন্দ করি, তাই বলতেছি আপনাদেরকে। সো এটা অনেক বড় লস, অনেক বড় ভোগান্তিতে পড়া লাগে। সো আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুস স্যারকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওনার অনুপ্রদানে বাংলাদেশে এখন বর্তমানে ইউরোপের অনেকগুলো দেশই বাংলাদেশ থেকে ভিসা দিবে। গ্রিস এম্বাসিও বাংলাদেশ থেকে ইনশাল্লাহ ভিসা দেওয়া শুরু করতেছে, ইনশাল্লাহ তারা দিবে। সো ইনশাল্লাহ দোয়া করি যে সামনে আমাদের বাংলাদেশিদের ভাগ্যের চাকা ঘুরতে যাচ্ছে ইউরোপের শ্রমবাজারে, আপনারা ভালো কিছু পাবেন। রাশিয়া এম্বাসি ভিসা দিচ্ছে, আপনারা জানেন। ইনশাল্লাহ রাশিয়ার বিষয়ে আমাদের সামনে এম্বাসি খোলার সাথে সাথে অনেকগুলো ভিসা ডেলিভারি পাবো রাশিয়া এম্বাসি থেকে। রাশিয়ার কাজ হচ্ছে, রাশিয়ার বিভিন্ন ট্রেডে কাজ হচ্ছে, ফ্যাক্টরি, ওয়্যার হাউস, ফার্ম হাউস, এই ট্রেডের কাজগুলো, ফার্নিচার ফ্যাক্টরি, এই ধরনের কাজগুলো বেশি। রোমানিয়া তো ফ্যাক্টরি কাজ আছে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আছে। যদি আপনি স্কেল ওয়ার্কার হন, আপনার স্কেল অনুযায়ী কিন্তু আপনার ভালো একটা স্যালারি আছে। সো আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা সেনজেনে দেওয়ার স্বপ্ন দেখতেছেন, আপনারা রোমানিয়া নিতে পারেন। চয়েস করে এটা বেস্ট চয়েস হতে পারে। রোমানিয়ার ভিসা রেশিও, আপনারা এখন প্রশ্ন করছেন যে ভিসা রেশিওটা কীরকম। বর্তমানে 80 থেকে 85% ভিসা রেশিও আছে রোমানিয়ার। এবং যদি আপনি কুয়েত, সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার থেকে দাঁড়ান, তাহলে সেটা ভিসা রেশিও 90-95%। দেশের বাইরেতে যেগুলো 90-95 পর্যন্ত ভিসা রেশিও আছে। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো রোমানিয়া যারা যাওয়ার আগ্রহ প্রকাশ করতেছেন, রোমানিয়া যাওয়ার ইচ্ছে যাদের আছে, তাদের জন্য সুবর্ণ সুযোগ। এবং রোমানিয়ার স্যালারিটাও ভালো দিচ্ছে। আপনি অ্যাভারেজ 1 লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন রোমানিয়াতে। এই মুহূর্তে যারা যাবেন, অ্যাভারেজ আপনি 1 লাখ টাকার উপর স্যালারি থাকবে, সেটা আপনি মাথায় রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। সো যদি আপনি যেতে পারেন, এটা আপনার জন্য বেস্ট অপরচুনিটি। কারণ রোমানিয়া যেহেতু সেনজেন কান্ট্রি, এরপর আপনি টিআরসি কার্ড নিয়ে আপনার দেশের অন্য দেশে যদি আপনার গন্তব্যস্থলে যাওয়ার ইচ্ছে থাকে, সেটাও যেতে পারবেন। রোমানিয়াতে ব্যবসা করার জন্য অনেক বড় অপরচুনিটি আছে। অনেক বাংলাদেশি আমার পরিচিত, আমার একজন ক্লায়েন্টও আলহামদুলিল্লাহ শর্মার দোকান দিছে। সো এটা আসলে অনেক ভালো। রোমানিয়াতে আপনি ব্যবসা করার সুযোগ আছে। আপনারা যারা চিন্তা ভাবনা করেন যে না যাই, আমি ওখানে বিজনেস করতে চাই, কীরকম, হ্যাঁ আপনি বিজনেস করতে পারেন, কোনো সময় ট্রেড লাইসেন্স করে আপনার দোকান করে আপনি ব্যবসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেই সুযোগ এখন কিন্তু রোমানিয়াতে বাংলাদেশি তো আনাগোনা আছে, বা রোমানিয়া বাংলাদেশিরা আছে। প্রথম অবস্থা যখন আমরা যাইতাম, তখন বাংলাদেশি হাতে গোনা নাই বললেই চলে, বাংলাদেশি ছিল না বা বাংলাদেশি নাই। তো এখন এটা আমাদের জন্য ভালো যে হ্যাঁ বাংলাদেশিরা কাজ করতেছে। রোমানিয়া শ্রমবাজারে আরও 3 লক্ষ শ্রমিক তারা রোমানিয়াতে নিবে। এই জিনিসটা আমাদের জন্য খুবই ভালো যে বাংলাদেশ থেকে তারা কর্মী নিতে আগ্রহ প্রকাশ করতেছে, বা তারা ইনশাল্লাহ আগ্রহ আসছে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে। শুধু বাংলাদেশতে না, তারা পাকিস্তানতে নিচ্ছে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, তারা এশিয়া এবং অন্যান্য দেশগুলোতে সহকারে মোটামুটি তারা সব দেশ থেকে রোমানিয়া শ্রমবাজারে লোক যা। তার মধ্যে এশিয়া মহাদেশ থেকে একটু বেশি, যা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই দেশগুলোতে, ইন্ডিয়া, এই দেশগুলোতে আপনার বেশি শ্রমিক তারা রোমানিয়াতে হায়ার করে থাকে বা যেয়ে থাকে। সো আমি আশা করি বুঝতে পারছেন। সো ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই আরও কিছু ভিসা ডেলিভারি পাবো, স্পেশালি রাশিয়ার কিছু ভিসা পাবো। হ্যাঁ কিছু ভিসা, রাশিয়ার ভিসা কিছু পাচ্ছি, আর বেলারুশের কিছু ভিসা পাবো। ইনশাল্লাহ দোয়া করেন, ভিসাগুলো আমার হাতে পাইলে আপনাদেরকে দিচ্ছি। আর বিশেষ করে ইয়ার বিষয়ে কথা বলতেছিলেন যে মলদোবার বিষয়ে, যে বস মলদোবার যারা আমরা অ্যাপ্রুভাল পাইছিলাম, আমরা ভিসাগুলো কবে ডেলিভারি পাবো, সেই অ্যাপ্রুভাল পাওয়ার পরে সাধারণত 1 মাসের ভিতরে ভিসা ডেলিভারি হয়ে যায়। বাট ভিসার ওদের জটিলতার জন্য, রাজনীতি বলতে ওদের দেশে নির্বাচন যাওয়ার কারণে, নির্বাচন জটিলতার কারণে কিন্তু ভিসা ডেলিভারিগুলো লেট হচ্ছে। তো আশা করি 2024 তো শেষই, তার মানে 2025-এ হয়তো আপনাদের ভিসাগুলো যাদের অ্যাপ্রুভাল পাচ্ছি সেই ভিসাগুলো পাবো। সো নর্থ ম্যাসেডোনিয়া এম্বাসিতে যারা জন আছেন 2025-এ তারা যাবেন। আমাদের কাজ কিন্তু বন্ধ নেই, কাজ চলমান আছে, কাজ করতেছি। আমি চাই যারা আমার কাছে আসেন তারা যেন খালি হাতে না যান। ইনশাল্লাহ আপনাদের ভিসা করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, ভিসা করে দিব ইনশাল্লাহ। আপনারা যে ধৈর্য ধরছেন বা ধৈর্যশীলের পরিচয় দিয়েছেন, আমি সেই স্বপ্নটা যেন আপনাদের পূরণ করে দিই। আমার জন্য দোয়া করুন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর জানুয়ারিতে ইনশাল্লাহ আমরা অফিস খুলবো, দোয়া করবেন, আপনাদের কাজগুলো তুলবো ইনশাআল্লাহ। আমরা 2025-এ ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো এবং আপনারাও ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।